হাসপাতাল বাসা বলতে কি এটা ওই যে ছোট একটা রুম কোয়ার্টার হিসাবে থাকে একজন সরকারি স্টাফ সেই হিসাবে। কিভাবে আগুন লাগছে সেটা বলতে পারবো না, কিন্তু আমরা শুনছি নিচে আমরা ডিউটি করতেছি সেখান থেকে শুনতে পেয়েছি যে আগুন লাগছে। আমরা উপরে এসে দেখি আগুন ধাওয়া ধাওয়া করে জ্বলতেছে, পরে যে আমরা সিলিন্ডার নিয়ে আগুন নেভানোর চেষ্টা করছি, যতদূর সম্ভব আমরা চেষ্টা করছি। তারপর বড় ভাইরা আসলো। এটা কি আসলে বাসা নাকি হোস্টেল? বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। বাসা বাসা হাসপাতাল বাসা হয় কিভাবে? হাসপাতাল বাসা বলতে কি এটা ওই যে ছোট একটা রুম কোয়ার্টার হিসাবে থাকে একজন সরকারি স্টাফ সেই হিসাবে। বুঝতে পেরেছি। এখানে কি অন্য হাসপাতালের কার্যক্রম চলছে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই চলতেছে। কি কি এখানে কি কি ইউনিট আছে? এখানে আছে হলো সব হলো ক্লাসরুম, আর হলো ক্যান্টিন, আর ডাক্তারদের থাকার ব্যবস্থা, আর হলো লাইব্রেরি, আর অডিটোরিয়াম। এছাড়া কোনো ইয়ে নেই। বুঝতে পেরেছি। আসলে ধারণা করা যাচ্ছে কিভাবে আগুন লেগেছে? ধারণা করা যাচ্ছে যে ভিতরে শর্ট সার্কিট পুড়ে যে আগুন ধরার সম্ভাবনা বেশি। এই রুমে কয়জন থাকতেন? একাই থাকতো, চারতলা। একজনই থাকতো। একজনই থাকতেন? জি। আচ্ছা, আপনি এসে কি করেছেন বলেন তো? আমরা উপরে এসে আমরা প্রথমে আগুন দেখে আমরা সিলিন্ডার নিচ্ছি। সিলিন্ডার নিয়ে সিলিন্ডার খুলে আমরা মারা শুরু করছি। তারপরে আমাকে এক বড় ভাই যে রুমে থাকে সে আইসে, তাদেরকে বলা হয়েছে যে আপনারা সিলিন্ডার এনে দেন, আমরা যতদূর সম্ভব চেষ্টা করতে লাগি। ফায়ার সার্ভিস আসছে কখন? আমাদের প্রায় অর্ধেক নিবন্ধ শেষ, তারপরে ফায়ার সার্ভিস এসেছে। আনুমানিক কতক্ষণ পরে আসছে? আনুমানিক 15-20 মিনিট পরে এসেছে। ফায়ার সার্ভিস কয়টা ইউনিট কাজ করছে? ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিস 2টা ইউনিট কাজ করছে।